জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছেন। খলাকল ফিরদাউসা বিয়াদিহি, ফিরদাউসকে তৈরি করেছেন নিজ হাতে। তিনি তার পবিত্র গ্রন্থ আল কোরআনে আরো বলেছেন, শাক্কা ফিহা আনহারহা, প্রবাহিত করেছেন ঝর্ণা দ্বারা। ফিহা আশজারুহা, বৃক্ষ তৈরি করেছেন। সে বৃক্ষের নাম হলো তুবা বৃক্ষ। এটা জান্নাতুল ফেরদাউসের বৃক্ষ। আর জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা তৈরি করেছেন সুন্দর অট্টালিকা। জান্নাতের ঘর হবে সোনা চাঁদির, কিন্তু জান্নাতুল ফেরদাউসের বৈশিষ্ট্য হলো আলাদা, যা পুরা জান্নাতেই নেই। লাবিনাতুম মিন লুলুয়াতিন বাইদা, যার একটি ইট হবে সাদা মতির। লাবিনাতুম মিন ইয়াকুতিন হামরা, যার একটি ইট হবে লাল ইয়াকুত। লাবিনাতুম মিন জামরাদাতিন খজরা, যার একটি ইট হবে সবুজ জমরুদ। হে মুসলমান, তোমরা কোথায় পালাচ্ছ? এই জান্নাত থেকে কোথায় পালাচ্ছ তোমরা? দুনিয়ার এই মাটির ঘরের জন্য সব শক্তি খরচ করেছ, অথচ সেই ঘরের কথা মনেই নেই তোমাদের। সাহাবাই কেরামগণ বড় বড় অট্টালিকার দিকে কোনো নজরে দেন নাই। তাদের নজর ছিল আখিরাতের সেই ঘরের দিকে। জান্নাতের অনিন্দ সুন্দর সে অট্টালিকার মালিক হতে তারা কত মেহনত করেছেন। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের একটি ঘরকে তার শ্রেষ্ঠ কর্ম বলেছেন। আল্লাহ পাক নিজে বলেছেন শ্রেষ্ঠ ঘর। ভেবে দেখুন কেমন হবে সেই ঘরের রূপ, যে ঘরকে প্রতিদিন 5 বার সজ্জিত করা হয়। আর সেই জান্নাত যেখানে আল্লাহ তাআলা তার সৃষ্টির পূর্ণ ক্ষমতা প্রকাশ করেছেন, যাকে তিনি নিজ হাতে সৃষ্টি করেছেন। সেখানে কোনো পাথর স্থাপন করেননি, মাটি ব্যবহার করেননি। সেখানে ময়লা আবর্জনার কোনো লাগা নেই, নেই দুর্গন্ধযুক্ত পানি, বালুর স্তূপ নেই, মরুভূমি নেই। সেখানে চিৎকার করে পরিবেশ দূষিত করার মতো কোনো হিংস্র প্রাণী নেই, নেই দংশনকারী সাপ কিংবা অজগর। সেখানে খানা খন্দক নেই যেখানে কেউ পরে মারা যাবে। সেখানে অসুন্দর কোনো রূপ নেই। তাকে আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত প্রতিদিন 5 বার করে সাজাচ্ছেন তাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সুন্দর এই বাড়ি তৈরি করেছেন তেমন সুন্দর করে পূর্ণ সুসময় আল্লাহ পাক রব্বুল আলামিন সজ্জিত করেছেন সেই বাড়ি। তাতে কি কোনো ত্রুটি থাকতে পারে? এরপর কিয়ামত পর্যন্ত প্রতিদিনই তিনি এই বাড়িকে 5 বার করে সজ্জিত করেছেন এবং করবেন। তিনি আল্লাহ মহান স্রষ্টা। তার সৃষ্টি ক্ষমতা এত বিশাল যে দুর্গন্ধময় পানির দিকে যদি নজর দেন তাহলে সে পানি থেকে কত সুন্দর অবয়পূর্ণ সৃষ্টির জন্ম লাভ করে। সেই স্রষ্টা যখন নূর থেকে আকৃতি গঠন করেন, সে আকৃতি কত যে সুন্দর হবে। তিনি যখন পাথরে দৃষ্টি দিয়েছেন তখন পাথর রূপান্তরিত হয়েছে মরমরে, সে পাথর হয়েছে জমরুদে। কয়লার দৃষ্টি দিয়েছেন, কয়লা হয়েছে হীরা। পানিতে দৃষ্টি দিয়েছেন আর পানি হয়েছে মতি। সেই মহান স্রষ্টা যখন জান্নাতে তাজাল্লি দিবেন তখন কতই না অপরূপ হবে সেই জান্নাত। তাছাড়া সেখানকার সকল সৃষ্টি যখন নূরের তৈরি হবে, নূরের তৈরি অট্টালিকা, নূরের তৈরি আকার আকৃতি, নূরের তৈরি রূপ এবং নূরের তৈরি যৌবন, নূরের তৈরি শক্তি, নূরের তৈরি বাহন, নূরের তৈরি আসবাবপত্র এবং সবকিছুই সেখানে নূরের তৈরি হবে। সেই মহান স্রষ্টা পৃথিবীর তুচ্ছ ফাটকে যিনি এমন সুন্দর করে সাজিয়েছেন, তার সাজানো সে জান্নাত কেমন হবে একবার ভেবে দেখেছেন? বাল ওয়াহু আল খাল্লাকুল আলিম, হ্যাঁ নিশ্চয় তিনি মহাস্রষ্ট সর্বজ্ঞ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত হাসিল করার তৌফিক দান করুক। আমিন।